নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে একটু পায়েসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কঙ্কর জন্মদিন ছিল, পায়েস করেছিলাম। সেই পায়েসের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে কঙ্ক আমার প্রায় 16 বছর হয়ে গেল। দিনগুলো যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারি না। এখনো মনে হয় হসপিটালের সেই দিনটা, যেদিন প্রথম আমার কোল জুড়ে এসেছিল। আজ সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 11-এও উঠে গেল। প্রতি বছর জন্মদিনের পায়েসটা আমার সবসময় একটা প্রিয় কাজের মধ্যে থাকে। জন্মদিনের দিন এই পায়েসটা ওর সামনে যখন দিই, তখন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান আমার ছেলেকে ভালো রেখো, সুস্থ রেখো, দীর্ঘায়ু কামনা করো। পৃথিবীর সকল সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রার্থনা তো আমরা করি মায়েরা, তাই না বলুন? আমার কাছে একটু গুড় ছিল, সেই গুড়টা দিয়েই আজকে পায়েসটা বানালাম। জন্মদিনের পায়েস তো একটু স্পেশাল হলে ভালোই হয়। গুড়টা প্রথমেই দুধে দিয়ে একটুখানি তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি, কারণ আমার মা বলে গুড় যদি দুধে কেটে যায় তাহলে তো পায়েসটা নষ্টই হয়ে যাবে। তাই সবসময় দুধের মধ্যে তেল দিয়ে, যদি দুধ ফোটানো হয় তাহলে গুড় দিয়ে পায়েস রান্না করলে পায়েস কাটে না। আমি শীতের সময় খেজুরের একটু গুড় রেখে দিই প্রতি বছর। কঙ্কর জন্মদিনের দিন এই গুড় দিয়েই আমি পায়েসটা ওকে করে দিই। মনে যেন একটা আলাদাই তৃপ্তি লাগে। আসলে মা তো, সন্তানের মঙ্গল এবং কোনটায় সন্তান বেশি খুশি হবে সেটা যেন সবার আগে আমরা মায়েরাই চিন্তা করে থাকি। আজকে খুবই একটা ছোট ভিডিও, কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। এবং আপনারা সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ দেবেন। সকলের আশীর্বাদ নিয়ে ওর জীবনে চলার পথে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, এই কামনাই রাখলাম। আজ তাহলে আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।